আমার মতো লক্ষ লক্ষ প্রবাসীর এভিডেন্সে যে দেশটা চলে সেই সোনার বাংলাদেশে যদি আমার ভাই বোন হয় রাজাকার, তাহলে আজকে রাজাকারের মতোই একটা কথা কই, ব্যাংকে টাকা পাঠানোর হিসাব ক্লোজ, লাগা হুন্ডি। আমাদের প্রবাসী ভাইদেরকে জানাই লাল সালাম। ভাই, আপনারা এই দেশের গর্ব, আপনারা আগামী ভবিষ্যতে দেশ গড়ার কারিগর। এবং আমাদের গ্রাহকদের আসলে ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে আমরা একটা সিদ্ধান্ত এসেছি যে 3 দিনের জন্য 5GB আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেবো। আর আপনাদের ফ্রি নেট, আপনারা যারা 5 GB নেট পেয়ে অনেক খুশি হইতেছেন, আপনারা অনেক কিছু ভুলে যেতেছেন, তারা এত খুশি হয় না। আগে নেটটা চালাতে পারেন কিনা ওইটা দেখেন। নেটটা আমি চালাইতে পারি না, আপনারা পারেন কিনা একটু কমেন্ট করে আমাদের জানাইয়েন। ভাই, আমারে 5 GB নেট দিছে, যখন আমি চালাইতে পারি না তখন আমি ভাবি যে এটা ফ্রি নেট, ওই জন্য মনে হয় চলতেছে না। তারপরে আমি 15 GB নেট ঢুকাই, তাও চলতেছে না। যখন আমি রবি অফিসে ফোন, তখন আমাকে শুরুতেই বলা হয় স্যার আপনাকে 4G নেট চালু করে দেওয়া হয়েছে, আপনি চালাইতে পারেন। যখন আমি প্রশ্ন করি ভাই চালাবোটা কিভাবে, তখন আমাকে বলা হয় যে স্যার ফেসবুক তো বন্ধ আছে। যখন আমি প্রশ্ন করি তাহলে আমি নেটটা চালাবো কোথায়, সব জায়গাটা আপনারা বন্ধ করে, তাহলে আমাদেরকে 5 GB নেট দেওয়ার নামটা কি? 3 দিনের জন্য 5GB আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেবো। আর দুজন 3 দিনের মেয়াদ, তখন আমাকে বলা হয় স্যার দুঃখিত, আমাদের কিছু করার নাই। তখন আমি বলি যে ফেসবুকে না বন্ধ, ওই জন্য ফেসবুক চালাইতে পারি না। ইউটিউব কি আমরা চালাইতে পারবো না এই নেট দিয়ে? তখন আমাকে সে রিপ্লাই করতেছে ইউটিউব নাকি বন্ধ। আমি তাকে প্রশ্ন করলাম ইউটিউব যদি বন্ধ হয় তাহলে আমরা কিভাবে ওয়াইফাই দিয়ে চালাই? তখন আর আনসার দিতে পারে না। আমাকে সব জানতেই হবে। এখন তার থেকে কল কেটে যখন আরেকজনকে কল দিই, তখন আমাকে সেম কথাটাই বলা হয়। তাহলে ভাই আপনারা কেন আমাদেরকে এই হেনস্থাটা করতেছেন? আর আপনারা ফ্রি দেওয়ার নাম করে কে লেগে আমাদের এতগুলো এমবি কেটে নিচ্ছে? জবাবটা দিবে কে ভাই? সরকার দিবে না জনগণ দিবে? কে দিবে? আমি একটু জানতে চাই জাতির কাছে। এবং আমাদের গ্রাহকদের আসলে ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে আমরা একটা সিদ্ধান্ত এসেছি যে 3 দিনের জন্য 5GB আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেবো। আর আপনাদের ফ্রি নেট ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠালে প্রবাসীদেরকে দেশ আসতে দেওয়া হবে না। তোর দেশের মায়ের চুদি। আমাদের প্রবাসী ভাইদেরকে জানাই লাল সালাম। ভাই, আপনারা এই দেশের গর্ব, আপনারা আগামী ভবিষ্যতে দেশ গড়ার কারিগর। কারণ আপনারা যদি দেশের রেমিটেন্স না পাঠান তাহলে তো এই দেশ 2 দিনে অচল হয়ে যাবে। ওই কাজটাই আপনারা ধরে ফেলছেন। আমার শহীদ ভাইদের বিচার না হবে, কতদিন পর্যন্ত আমরা প্রবাসীরা কোনো ধরনের রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না। তাহলে আমাদের যে সাধারণ শিক্ষার্থীগুলো শহীদ হয়েছে তাদের আত্মা হলো একটু শান্তি পাবে। এখন আপনাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে সাধারণ শিক্ষার্থীর জন্য আপনি কি করছেন, তখন আপনি এই কথা হলে বলতে পারবেন যে আমি সাধারণ শিক্ষার্থীর সাথে আন্দোলন করতে পারি নাই, কিন্তু তাদের উপরে গুলি করার টাকা আমি দিই নাই। এটা বলে হলে আপনারা ছাত্রদের খুনের আসামি আর হবেন না ইনশাআল্লাহ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো আমি ওই আমাদের সুকট বাহিনীগুলোকে বলতে চাই যারা ফেসবুক নিয়ে কাহিনী করতেছেন, ভাই আপনারা ফেসবুক নিয়ে কাহিনী করেন আর বাংলাদেশের হুকামারা আশ্বাস হয়ে যাক। কারণ আজকে এই 10-12 দিনে বাংলাদেশের 1400 কোটি টাকা ইন্টারনেট বাবদে লস হয়েছে। না মানে ভাই বাংলাদেশের 1400 কোটি টাকার ঘাটতিটা পূরণ করবে কেউ, এটা আমরা বুঝতে পারতাছি না। তবুও আপনারা ফেসবুকটা খুলতেছেন না। ভাই আপনাদের ফেসবুক কোম্পানির সাথে কি আছে ওইটা তো আর আমরা জানি না, ওইটা আপনারা ঠিকঠাক করে নেন, কিন্তু আমাদের ফেসবুকটা খুলে দেন, না হলে ভাই আমরা পুরো অচল অবস্থায় আছি। মানে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা ভাই আজকে কয়টা দিন ফেসবুকে ভিডিও তো অনেক দিন ফেসবুকে ঢুকতেও পারতাছি না, কি করবো ভাই? VPN টা আমরা ইউজ করবো না। আর যারা VPN দিয়ে ঢুকছেন না ভাই পরেরটার পারেন, VPN দিয়ে ঢুকার টেস্টটা কি? ভিডিওটাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এই জাতিকে নিয়ে কিছু বলার নাই। আল্লাহ হাফেজ।